হলমার্ক বেসিক ব্যাংক কেলেঙ্কারির পর সবশেষ যুক্ত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা। এতে দেশের ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ে আস্থার সংকট তৈরি হয়েছে বিভিন্ন মহলে। ব্যাংকের নিজস্ব প্রতিবেদনেও চিহ্নিত হয়েছে এর দু একটি। 2015 সালের ব্যাংক খাতের সার্বিক ঝুঁকি বিশ্লেষণ করে বাংলাদেশ ব্যাংক বলছে ঝুঁকিপূর্ণ সম্পদের 86.5% ঋণ। এছাড়া বাজার ও পরিচালন ঝুঁকি রয়েছে যথাক্রমে 4.5% ও 9%। গেল বছরের তুলনায় যা কিছুটা কমেছে। তবে ব্যাংক খাতের উদারীকরণের সাথে এবছর যুক্ত হয়েছে সাইবার হামলার ঝুঁকি, যা নিয়ে উদ্বিগ্ন ব্যাংক নির্বাহীরা। Mobile banking has come, as agent banking has come. These are all opportunities to expand. অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির জন্য মোবাইল ও এজেন্ট ব্যাংকিং বড় সম্ভাবনা, কিন্তু এগুলো এখনো ঝুঁকির মুখে। অপরাধীরা ওৎ পেতে বসে আছে, Waiting to strike and make good hay. প্রতিবেদনে বলা হয়েছে, খেলাপি ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি বেড়ে যাওয়ায় কমেনি নিট শ্রেণীকৃত ঋণ। তবে বড় ঋণগুলোর নজরদারি জোরদার করতে আলাদা তথ্য ভান্ডার গড়ে তুলেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশে উন্নত ঋণ সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে বৃহদাঙ্কের ঋণগুলোর নজরদারিকে অধিকতর জোরালো ও কাঠামোবদ্ধ করার লক্ষ্যে সেন্ট্রাল ডাটাবেস ফর লার্জ ক্রেডিট CDLC প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিবেদন বলছে 2015 সালে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্পদের গুণগত মান কমেছে, যদিও মূলধনের যোগান ছিল অনেক বেশি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।